সাইবার অপরাধ রুখতে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে। কঠোর সাইবার আইন প্রণয়নের আবেদন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। আইনসভায় হস্তক্ষেপের দাবি তৃণমূল সুপ্রিমোর। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কঠোর সাইবার আইন যেন প্রণয়ন করা হয়, কারণ বর্তমান যুগে যেভাবে সাইবার প্রতারণা বৃদ্ধি পাচ্ছে, তাই এই সাইবার আইন প্রণয়নের আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি। কি বলবে বিষয়টা নিয়ে, কি জানতে পারছো? দেখো, গোটা দেশ জুড়েই কিন্তু সাইবার অপরাধ বৃদ্ধি পেয়েছে। বিশেষত 2014 সালের পর থেকে যখন ভারতবর্ষে ডিজিটাল ইন্ডিয়ার যে আমাদের লক্ষ্য রয়েছে, সেই ঘোষণা দেওয়ার পর থেকে মানুষের মধ্যে যেমন ডিজিটাল লেনদেন সহ ডিজিটাল কাজকর্মের, অনলাইন কাজকর্মের পরিধি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কিন্তু এই সংক্রান্ত অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবারে এই বিষয়ে সম্ভবত দেশের প্রথম কোন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং কঠোর আইন প্রণয়ন করতে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু স্পষ্টত বলেছেন যে বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট উল্লেখ করে যে পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যে সাইবার প্রতারণার যে ঘটনা খুব বৃদ্ধি পেয়েছে এবং এই সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ এবং তদন্ত এইসব করতে গিয়ে যে বর্তমান যে আইন রয়েছে, সেই আইনে কিছু দুর্বলতা খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা ব্যানার্জি। এবং এরই পরিপ্রেক্ষিতে আবার এই সাইবার সংক্রান্ত বিষয়ে কড়া আইন আনার আবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপরও কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। দেখো, বর্তমানে যে আইন রয়েছে, সেই আইনে কিন্তু এই যে সাইবার সংক্রান্ত যত অপরাধ, সেই অপরাধের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অপরাধীরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম ভাবে তদন্ত করেও সংশ্লিষ্ট যে পুলিশ আধিকারিকরা তারা অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হচ্ছেন। কিছু বিভিন্ন ক্ষেত্রে আইনের দুর্বলতাকেই কিন্তু প্রাধান্য দিয়ে তুলে ধরা হচ্ছে। বিষয়টিকে সামনে রেখে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই চিঠি লিখেছে। সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার এই বিষয়ে আবেদন করলেন, সতর্ক করলেন। গোটা দেশ জুড়ে এই প্রতারণা শুরু হয়েছে। লোকেরা প্রতি মিনিটের মধ্যেই প্রতারণার শিকার হচ্ছেন, বুঝে না বুঝে শিকার হচ্ছে, সচেতনতার অভাব রয়েছে এবং এতে কিন্তু অনেকেরই কোটি কোটি টাকা খুইয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে অন্যরকম নানা রকম ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। এই বিষয়টিগুলো তুলে রেখে কিন্তু আবার এই চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং যেভাবে পশ্চিমবঙ্গে সাইবার প্রতারণা বৃদ্ধি পাচ্ছে, তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। তাই এই বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করে কঠোর আইন প্রণয়নের জন্য কিন্তু সরাসরি এবার পশ্চিমবঙ্গ থেকে চিঠি গেল দিল্লির উদ্দেশ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।